শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ববাসীর নাজাতের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, মুক্তির জন্য। আর আমাদের দেশে কোরআনে কারীমকে বানিয়েছে তাবিজের বই। এটা ভিজায় ভিজায় পানি খায়, আল্লাহ ভিজায় পানি খেতে বলছেন। এটা বেদে গলায় ঝুলে রাখে। তাবিজ হালাল হারাম পার্থক্য আছে, ওইদিকে যাচ্ছে। কোরআন দিয়ে তাবিজ বানাইতে তো আল্লাহ কয়। অধিকাংশ সময় আমাদের কাছে ছেলেরা আসে, হুজুর আমার ছোট ছেলে লাফ দিয়ে ওঠে, রাতে কান্না করে। বলি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে, বেচারা টেনশনে থাকে যে আয়াতুল কুরসি এটা আবার কোন সূরা? আয়াতুল কুরসি এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত। খুঁজে পায় না আয়াতুল কুরসি কোনটা। এক পর্যায়ে যখন ধরি যে ভাই পারেন তো সুন্দর করে পড়ে ফু দিয়ে, হুজুর অসুবিধা নাই, ওর মা দিবে না, মারে টেন্ডার দিচ্ছে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে। সে নিজে আয়াতুল কুরসি পড়তে পারে। একটু ভাবুন, একটু চিন্তা করুন। আর কাউকে যদি বলি ভাই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, এই সূরা পড়বেন, ওই সূরা পড়বেন, একটু লেখা দেন না, ঝুলায় রাখা যায় না। চিন্তা করবেন, কোরআন পড়বেন। আপনি যদি পুরো কোরআন শরীফটা দেন, সে ওইটা ঝুলায় রাখে, মাগার কোরআন পড়বে। কি কি জাতি আপনি আর আমি হয়েছে? এটাই কোরআন পরিত্যাগ করা, এটাই কোরআন পরিত্যাগ করা। বন্ধুগণ আমার, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআনে কারীম। যে কোরআন পড়ে, যে অনুসরণ করে, সে সোজা রাস্তায় আল্লাহর জান্নাতে চলে যায়। এই জন্য আদওয়াউল বায়ান ফি ইজাহিল কোরআন বিল কোরআনে এসেছে। তাফসীরের কিতাব মুফাসসির লিখেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সূরা বাকারা 9 নম্বর আয়াত, 2 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পারা। কোরআনে কারীম হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ। যারা কোরআন মানে, পড়ে, অনুসরণ করে, সবচেয়ে সহজ পথ ধরে ধরে আল্লাহর জান্নাতে গিয়ে তারা পৌঁছে যায়। ইন্না হাযাল কোরআন। এজন্য বন্ধুগণ আমার, কোরআনে কারীমকে আমার আল্লাহ সহজলভ্য করেছেন বোঝার জন্য, পড়ার জন্য, গবেষণা করার জন্য। আল্লাহ তাই তো বলেছেন একই সূরাতে একবার না 4 বার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। 4 বার বলেছেন আমি কোরআনকে সহজলভ্য করে দিলাম। আর পৃথিবীর মানুষ কোরআন থেকে দূরে সরে গেল তো গেল, নাম মুসলমানের দাবি করে মুসলমান, কিন্তু সূরা ফাতিহাটাও সহি করে পড়তে পারে না। এ কখনো মুসলমান হতে পারে না, অবশ্যই সে মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন পড়ি, কোরআন বুঝি। বন্ধুগণ আমার, এই স্টেজের মধ্যে লাইট জ্বালিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে। একজন আরেকজনকে দেখতেছি, ঠিক কিনা বেঠিক? আন্ধারে থাকলে দেখতাম না। এখন যে এক জায়গায় বসে আছে, তার কান্দে গিয়ে আরেকজন বসবে? বসবে না, কারণ দেখবে বসা। আর যদি অন্ধকার থাকে তাহলে তো কি উষ্টা খায়া পড়বে। এটা হলো অন্ধকার আর আলোর পার্থক্য। তাম পৃথিবীকে আলোকিত করার জন্য আমার আল্লাহ 2টি জিনিস দিলেন। একটা হলো চাঁদ, আর একটা হলো সূর্য। চাঁদ রাতকে আলোকিত করে রেখেছে, সূর্য দিনকে আলোকিত করেছে। আমার ভাইরা, তেমনি ভাবে তাম পৃথিবীর মানুষের দুনিয়া আখিরাতকে আলোকিত করার জন্য আমার আল্লাহ দিয়েছেন কোরআন আর সুন্নাহ। লাইট যেমন পথিককে আলো দেখায়, মুসাফিরকে আলো দেখায়। আলো ছাড়া যদি চলতে চায়, রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাবে, সাপের লেজে পাড়া দিয়ে কামড় খাবে, গোবরে পাড়া দিয়ে পড়ে যাবে।
কারণ আলো নাই। আবার আলো থাকলে পথ দেখে দেখে নিরাপদে গন্তব্যে পৌঁছে যাবে। তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআন হলো আলো, সুন্নাহ হলো আলো। কোরআন আর সুন্নাহর আলো যার কাছে আছে, সে কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয়ে যাবে, কবর পার হয়ে যাবে, মিজান পার হয়ে যাবে, পুল সিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে গিয়ে পৌঁছে যাবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. دار الحكمة জামে ইসলামী আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি হলো সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ তাআলা এই আয়াতে কিয়ামতের দিনের একটা বিচারিক অবস্থানকে তুলে ধরেছেন। একটু ভালো করে বোঝার চেষ্টা করি। গতানুগতিক ওয়াজ তো আমরা শুনি, সবাই আমরাও করি। আজকের এই বয়ানটা যারা এখানে বসেছি এই উদ্দেশ্যে শুনবো যে এটা জিন্দেগির ইউ টার্ন। আমরা যেদিকে যাচ্ছি এদিকে যাওয়া সঠিক না, ওখান থেকে ব্যাক করতে হবে এবং সোজা পথে যেতে হবে। কিয়ামত হবে, কিয়ামতের দিন বিচার হবে, এটা তো সত্য নাকি? কেউ যদি মনে করে কিয়ামত হবে না, তার ঈমান নাই। কিয়ামত হবেই। আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। তারপর আল্লাহ তাআলা অন্যান্য জায়গাতেও বলেছেন, যেমন সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যে আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, তাই না? যেটা আল্লাহ তাআলা সূরা দাহরে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর
লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা পৃথিবীতে এসেছি এবং আবার পৃথিবী থেকে বিদায় নেবে। আবার আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড় করাবেন। সো আমাদেরকে অবশ্যই অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। নয়তো আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ আরো বলেছেন সূরা তাহাতে 55 নম্বর আয়াতে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে আল্লাহ আমাদেরকে অবশ্যই হাসরের মাঠে দাঁড় করাবেন। এতগুলো আয়াত থেকে আমরা যেটা পাইলাম সেটা হলো আমাদের মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর কাছে আবার দাঁড়াতে হবে, আমাদের বিচার হবে। ৭৮-৭৯ নম্বর আয়াতে সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, যে আমরা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর আমাদেরকে কে জীবন দিবে? কাফেররা বলে, কে জীবিত করবে আল্লাহর সামনে? কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, আল্লাহ বলেন তিনি সৃষ্টি করবেন যিনি আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। একটা জিনিস প্রথমবার বানানো কষ্ট, কিন্তু সেকেন্ড টাইম এটা বানানো কষ্ট না। এজন্য একটা জিনিসের আসল এটা কঠিন, নকল বানানো সহজ। আমাদের জিঞ্জিরা সব কিছুর নকল হয়। ঢাকা শহরের জিঞ্জিরা আছে না বুড়িগঙ্গা নদীর পারে, আমি সেদিন আসতেছি ওদিকে, আমার ভাগনা বলতেছে এখানে সব নকল হয়। বুঝেন নাই? সবই নকল হয়। আশ্চর্যজনক। পারফিউম বলেন, লোশন বলেন, আরো যা আছে, প্রথম তৈরি করা এটা কঠিন। তো যে আল্লাহ প্রথম আমাদেরকে বানিয়েছেন সে আল্লাহ সেকেন্ড টাইম আমাদেরকে আবার তোলা, এটা কি তার জন্য কঠিন কিছু? আল্লাহ জবাব দিয়েছেন। কিয়ামত হবে, কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। ভালো করে বুঝেন। আমি যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমার প্রথম আয়াতের তাফসীরটা আল্লাহ যতক্ষণ আমাকে তৌফিক দেন নামাজের আগ পর্যন্ত ইনশাআল্লাহ বলব। কিয়ামত হবে, কিয়ামতের দিন, তাহলে এতে কোনো সন্দেহ নাই, আমরা দাঁড়াবো। আল্লাহ আরো বলেছেন তো, ওই যে সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত, ওয়া বারাজু লিল্লাহি জামিআ, সবাইকে দাঁড় করাবেন। ফাকাল আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, 4 নম্বর রুকুর প্রথম আয়াত, এবং এটা 21 নম্বর আয়াত, 17 নম্বর পৃষ্ঠার 13 নম্বর পারার প্রথম লাইন। আল্লাহ সবাইকে দাঁড় করাবেন। অনুসারীরা নেতাদের উদ্দেশ্যে বলবেন, ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তো তোমাদেরকে অনুসরণ করেছিলাম, আল্লাহর আযাবের মোকাবেলায় আজকে তোমরা আমাদের জন্য কি করবে? মুহতারাম আলেমে দিন আমার আগে বায়ান করতেছিলেন, তিনি বলতেছিলেন কারে নেতা বানাইছেন? আমারও কথা তাই। এটা দুঃখিত, আমার কথা না, এটা আল্লাহর কথা। আর আল্লাহর কথাকেই আমি সামনে রেখে আপনাদেরকে বলতেছি। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আপনি আমি যাদেরকে নেতা বানিয়েছি ওরা বলবে, এই মেয়ে তুমি আমার অনুসরণ করছো কেন? আল্লাহ আমারই হেদায়েত দেয় নাই তো আমি তোমারে কেমনে হেদায়েতের পথে? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমারে হেদায়েত দিলে না আমি তোমারে হেদায়েতের পথে ডাকতাম। আমরা এমন ব্যক্তিকে নেতা বানিয়েছি, সারা রাত বোতল খাচ্ছে আমি জানি, সকালবেলা তার পিছনে স্লোগান দিচ্ছি ফুলের মতো পবিত্র চরিত্র। কি আহাম্মক আপনি এরা! এটা কার দোষ? কিয়ামতের দিন যেই নেতাকে এরকম নেতা বানিয়েছি সে নেতা বলবে, আরে আল্লাহ তো আমারই হেদায়েত দেয় না, আমি তোমার কি হেদায়েতের পথে না? অথচ ধৈর্য ধরো, আরো ধৈর্য হোক, সব সমান। আজকে সাওয়াউন আলাইনা আজজানা আম সাবারনা মা লানা মিন মাহিস, শেষে বসে গেছেন আল্লাহ, কিয়ামতের দিন পালানোর কোনো সুযোগ থাকবে না। কথা বলে, আরে কারণা বলছিল পালাবো না, কি কি আবি যাবি কথা কয় না কেন? আমি তো আর ওনাদের মতো বলতে চাচ্ছি, কয় পালাবো না, আবার বলছে ফখরুল সাহেবের বাড়িতে যাও। এখন ফখরুল সাহেব ওনারে খুঁজে পায়, কি একটা মুশকিল। হ্যাঁ, দুনিয়াতেই ডরে এমন পালানো শুরু করছে, কিয়ামতের দিন এটা যাবে কোথায়? আল্লাহ কয় মা লানা মিন মাহিস, পালাবার কোনো সুযোগ হবে না। আল্লাহর কাছে জবাবদিহিতার কাতার দাঁড়াতে।
যাদেরকে অনুসরণ করতেছি সেদিন শয়তান বলবে অকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমর, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ যে ওয়াদা করেছেন এটা সত্য, আল্লাহর ওয়াদা মিথ্যা। ভাইরা আমার, হিসাব করে চলি। তো আমি যে কথা বোঝানোর জন্য এতগুলো কথা বলেছি, মানে কিয়ামত হবে, কিয়ামতের দিন বিচার হবে, বিচারের একটা অংশ আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেছেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে, হে আমাদের পিতা আপনি সুপারিশ করেন। আমার ব্যক্তিগত বক্তব্য না, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস 503 নম্বর হাদিস, বড় হাদিস। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি সুপারিশ করেন একটু, আল্লাহ যেন জান্নাতের দরজাটা খুলে দেন। আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, 78 নম্বর আয়াত সূরা হজ। মুসলিম মিল্লাতের পিতার কাছে পাঠাবেন হযরত আদম। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারাও সম্ভব না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি দুনিয়াতে থেকে আল্লাহর সাথে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ। সবাই হতাশ হয়ে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে সবাই দৌড়ায় গিয়ে হাজির হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, নবীজি সুপারিশ করবেন, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। এই হাদিস বিশাল হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে শেষের দিকে যে আল্লাহ তাআলা 3 গতিতে জান্নাতে মানুষকে প্রবেশ করাবেন। বিদ্যুৎ গতিতে ঢুকবে যাদের আমল খুবই ভালো, আর যাদের আমল এর চেয়ে মাঝারিপন্থী তারা দৌড়ে দৌড়ে, অর্থাৎ দৌড়ের গতিতে, বাতাসের গতিতে জান্নাতে প্রবেশ করবে। আর আরেকটা হলো হামাগুড়ি দিয়ে যেতে থাকবে, আমল যদি বেশি খারাপ হয় আংটার মতো থাকবে, আংটা দিয়ে ধরে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন, আর আংটা দিয়ে ধরে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবেন। যদি আমল গুনাহের চেয়ে আরেকটু ভালো হয়, যেন আল্লাহ তার জান্নাত দিবেন, তাহলে উনি জান্নাতি হয়ে যাবে। হামাগুড়ি দিয়ে দিয়ে আমলের অবস্থান অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে থাকবে, স্লো মোশনে, স্লো গতিতে। কিয়ামতের ভয়াবহতা এমন হবে, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, মা তার ছেলে মেয়েকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, একজন যখন আরেকজনকে চিনবে না, এমন ভয়াবহ অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কায়েম করবেন। এমন ভয়াবহ অবস্থা যখন হবে, দুনিয়াতে যে সমস্ত নেতা বানাইলাম, নেতারে খুঁজেও কোনোদিন আশ্রয় পাওয়া যাবে না। দুনিয়াতেই তো দেখি পালায়, নিজেরা প্রাইভেট বিমানে ভাগে, কর্মীদের খবর নেওয়া সুযোগ। আখিরাতের ভয়াবহতা, যেখানে মাই তার ছেলে মেয়েকে চিনবে না। কিসের নেতা? যে নেতার সাথে রোগের সাথে কানেকশন ভালো নাই, এই নেতা কোনো কাজে আসবে না। পড়বে সোজা সোজা হিসাব। আমার ভাইরা, সেদিন এই ভয়াবহ অবস্থায় আপনার আমার কলিজার টুকরা নবী উম্মতের ওই গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন যারা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে। ভালো করে শুনুন, কোরআন পরিত্যাগ করেছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুর। আল্লাহ আমার এই কওম নিশ্চিতভাবে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে ঢালো। এই মাদ্রাসাগুলো কেন? 19তম মাহফিল কোরআন শিখার জন্য, যাতে করে সেদিন অভিযুক্তের কাতারে আপনি আমি না দাঁড়িয়ে মুক্তিপ্রাপ্ত যারা তাদের কাতারে ঢুকে জান্নাতে প্রবেশ করতে হবে। এই জন্য এই মাদ্রাসা খোলা হয়েছে, এই জন্য এই কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুর। বাদী নবীজি, বিবাদী উম্মতের যারা কোরআন থেকে দূরে সরে গেছে তারা, আর বিচারক আল্লাহ। একটু চোখটা বন্ধ করে হিসাব করেন তো দেখি সেদিন কোন দিকে যাবেন, অবস্থাটা কেমন হবে। বলে হুজুর চোখ বন্ধ করে তো কিছু খুঁজে পাই না। আমি আগেই বলছি এটা জিন্দেগির ইউটার্ন। ভালো করে শুনেন, আমরা বায়ান শুনি, বাস খুব মজা পায় চলে যাই।
বায়ান থেকে কি নিয়ে যাচ্ছি এটার কোনো খবর নেই। এই জন্য সমাজ পরিবর্তন হয়। ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে যখন নবীজি বিচার দায়ের করবেন আপনার আমার অবস্থা কেমন হবে এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরেন এখানে আমরা যারা আছি, একটু মনোযোগ দেন, এখানে আমরা যারা আছি, আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে এই কফিল উদ্দিন তোর কি কোরআন বিশুদ্ধ আছে? আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আবার বলতেছি আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে কোরআন বিশুদ্ধ কি, কোরআন পড়তে পারেন কিনা? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুর, এটাই কোরআন পরিত্যাগ করা। এলাকার বাড়িগুলোর দিকে একটু খোঁজ নেন, শত শত বাড়ি আছে, অধিকাংশ বাড়িতে এই মহল্লার 10 বছরে, 5 বছরে, শেষ 15 বছরে, শেষ 20 বছরেও কোনোদিন কোরআন পড়া হয় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, কোরআন পড়া হয়, কোনোদিন পড়া হয়। আইন আর আমল করবে এটা তো বহু দূরের কথা, করতেই পারে না, সে আমল করবে কেন? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, আল্লাহর কাছে কেমনে মুক্তি পাবো একটু চিন্তা করুন। আমাদের কাঁধের উপরে এমন এক সরকার চেপে বসেছিল, তারাও চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কোরআন কম পড়ো, সুন্নাহ কম, এগুলি জঙ্গিবাদের আলাদা, ইসলামিক। মাফ করে দিয়ে না, মিথ্যা কথা বলছি না সত্য বলছি, এটা যদি কেউ কারো প্রমাণ লাগে আমার কাছে বললেন, আমি এখানে গুগলে সার্চ দিয়ে আপনার প্রমাণ দিতে পারবো, অসুবিধা হবে না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজি, বাস জঙ্গি বানায়। এই এলাকায় তো অনেক লন্ডনে আছে, লন্ডনে থাকে। গত মে মাসে ইংল্যান্ডে গেলাম, হোয়াইট চ্যাপেল মসজিদ, হোয়াইট চ্যাপেল যে ইস্ট লন্ডন মসজিদ, আফতাব আলী পার্কের সাথে, যারা লন্ডনে গিয়েছেন তারা বলতে পারবেন। লিখলাম আজান হচ্ছে লাউডলি, জোরে মাইকে, মনটা ভরে গেছে, অনেকদিন আজান শুনতেছিলাম না। স্কটল্যান্ডে গেলাম, ওখানেও না, এখানেও না, মন খুব আজান মিস করতেছিল। কিছুদিন আগে ইনকিলাব রিপোর্ট করেছে, আমি যে বললাম এই সরকার যে চায় কি এটা বোঝানোর জন্য দলিল দিচ্ছি। কিছুদিন আগে ইনকিলাব রিপোর্ট করেছে, আমি আমার ফেসবুকে শেয়ার করেছি। ইনকিলাব রিপোর্ট করেছে 16 বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাইকে আজান দিতে দেওয়া হয়। কিসের কারণে মাথায় আসে? কি হয়েছে আজানের সাথে? ইহুদি নাসারার দেশে আজান অনুমতি পায় জুড়ে দেওয়ার, আর বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই দেশে আজান প্রকাশ্যে দিতে বাধা দেওয়া। কাদেরকে আমরা নেতৃত্বের আসনে বসিয়েছি, কাদেরকে নেতা বানিয়েছি, কাদের অনুসরণ করছি? আপনি কাকে নেতা বানাচ্ছেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই তোর নেতা আজান বন্ধ করলো কেন? জবাব দে। কার কাছে জবাব আছে? বললেন যে হুজুর আমার কাছে জবাব আছে, এই মেনে নিন, ভুল স্বীকার করে নেন। আপনি আমি তাদেরকে নেতা বানাইছি। আয়না চেহারাটা একটু দেখুন। ঘরে ঘরে সিনেমা সারা রাত দেখে, আপনি খোঁজ নিয়ে দেখেন। ফজরের নামাজে ইমাম সাহেব ফজর পড়বেন, দেখেন পাশের বাসা থেকে সিনেমার আওয়াজ আসছে, নামাজের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত আসে, নেক কাজের আওয়াজ পাবেন। আপনি বিশেষ দিন, এই যে 31st নাইট গেল, আরে কত বাচ্চাদের বাবারা অসহায় হয়ে নির্যাতিত হয়েছে, অসহায় হয়েছে, বাচ্চা বোমার আওয়াজে কাঁদতেছে। 31st নাইট কেন পালন করছেন? এটা কাদের? ইব্রাহিম আলাইহিস সালাম পালন করছেন না? কথা বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা পালন করছেন। হ্যাঁ, কিসের জন্য পালন করছেন? যারা আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে, আপনি আর আমি তাদের উল্লাসে উল্লসিত হয়ে আমাদের মুসলিম ভাইদের সাথে গাদ্দারি করতেছে, গাদ্দারি করতেছে।
একটু বুঝেন ভালো করে। আপনি থাকা উচিত ছিল ব্যথিত যে আমার ভাইদেরকে মারা হচ্ছে, আপনি ইহুদি নাসারার আনন্দে আনন্দিত হচ্ছে। এটা মুনাফিকের কাজ, মুমিনের না, মুরতাদের কাজ, মুসলমানের। মনে থাকবে? কোরআন আল্লাহ কেন দিয়েছেন? হুদাল লিন্নাস, সূরা বাকারা 185 নম্বর আয়াত। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ববাসীর নাজাতের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, মুক্তির জন্য। আর আমাদের দেশে কোরআনে কারীমকে বানিয়েছে তাবিজের বই। এটা ভিজায় ভিজায় পানি খায়, আল্লাহ ভিজায় পানি খেতে বলছেন। এটা বেদে গলায় ঝুলে রাখে। তাবিজ হালাল হারাম পার্থক্য আছে, ওইদিকে যাচ্ছে। কোরআন দিয়ে তাবিজ বানাইতে তো আল্লাহ কয়। অধিকাংশ সময় আমাদের কাছে ছেলেরা আসে, হুজুর আমার ছোট ছেলে লাফ দিয়ে ওঠে, রাতে কান্না করে। বলি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে, বেচারা টেনশনে থাকে যে আয়াতুল কুরসি এটা আবার কোন সূরা? আয়াতুল কুরসি এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত। খুঁজে পায় না আয়াতুল কুরসি কোনটা। এক পর্যায়ে যখন ধরি যে ভাই পানেন তো, সুন্দর করে পড়ে ফু দিয়ে, কই হুজুর অসুবিধা নাই, ওর মা দিবেন, মারে টেন্ডার দিস আয়াতুল কুরসি পড়ে ফু দেবে। সে নিজে আয়াতুল কুরসি পড়তে পারে। একটু ভাবুন, একটু চিন্তা করুন। আর কাউকে যদি বলি ভাই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, এই সূরা পড়বেন, ওই সূরা পড়বেন, একটু লেখা দেন না, ঝুলায় রাখা যায় না। চিন্তা করবেন, কোরআন পড়বেন। আপনি যদি পুরো কোরআন শরীফটা দেন, সে ওইটা ঝুলায় রাখে, মাগার কোরআন পড়বে। কি কি জাতি আপনি আর আমি হয়েছে? এটাই কোরআন পরিত্যাগ করা, এটাই কোরআন পরিত্যাগ করা। বন্ধুগণ আমার, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো কোরআনে কারীম। যে কোরআন পড়ে, যে অনুসরণ করে, সে সোজা রাস্তায় আল্লাহর জান্নাতে চলে যায়। এই জন্য আদওয়াউল বায়ান ফি ইজাহিল কোরআন বিল কোরআনে এসেছে, তাফসীরের কিতাব মুফাসসির লিখেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সূরা বাকারা 9 নম্বর আয়াত, 2 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পারা। কোরআনে কারীম হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ। যারা কোরআন মানে, পড়ে, অনুসরণ করে, সবচেয়ে সহজ পথ ধরে ধরে আল্লাহর জান্নাতে গিয়ে তারা পৌঁছে যায়। ইন্না হাদাল কোরআন। এজন্য বন্ধুগণ আমার, কোরআনে কারীমকে আমার আল্লাহ সহজলভ্য করেছেন বোঝার জন্য, পড়ার জন্য, গবেষণা করার জন্য। আল্লাহ তাই তো বলেছেন একই সূরাতে, একবার না 4 বার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। 4 বার বলেছেন আমি কোরআনকে সহজলভ্য করে দিলাম। আর পৃথিবীর মানুষ কোরআন থেকে দূরে সরে গেল তো গেল, নাম মুসলমানের দাবি করে মুসলমান, কিন্তু সূরা ফাতিহাটাও সহি করে পড়তে পারে না। এ কখনো মুসলমান হতে পারে না, অবশ্যই সে মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন পড়ি, কোরআন বুঝি। বন্ধুগণ আমার, এই স্টেজের মধ্যে লাইট জ্বালিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে, একজন আরেকজনকে দেখতেছি, ঠিক কিনা বেঠিক? আন্ধারে থাকলে দেখতাম না। এখন যে এক জায়গায় বসে আছে, তার কান্দে গিয়ে আরেকজন বসবে? বসবে না, কারণ দেখবে বসা। আর যদি অন্ধকার থাকে তাহলে তো কি উষ্টা খায়া পড়বে। এটা হলো অন্ধকার আর আলোর পার্থক্য। তাম পৃথিবীকে আলোকিত করার জন্য আমার আল্লাহ 2টি জিনিস দিলেন, একটা হলো চাঁদ, আর একটা হলো সূর্য। চাঁদ রাতকে আলোকিত করে রেখেছে, সূর্য দিনকে আলোকিত করেছে। আমার ভাইরা,
তেমনি ভাবে তাম পৃথিবীর মানুষের দুনিয়া আখিরাতকে আলোকিত করার জন্য আমার আল্লাহ দিয়েছেন কোরআন আর সুন্নাহ। লাইট যেমন পথিককে আলো দেখায়, মুসাফিরকে আলো দেখায়, আলো ছাড়া যদি চলতে চায় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাবে, সাপের লেজে পাড়া দিয়ে কামড় খাবে, গোবরে পাড়া দিয়ে পড়ে যাবে, কারণ আলো নাই। আবার আলো থাকলে পথ দেখে দেখে নিরাপদে গন্তব্যে পৌঁছে যাবে। তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআন হলো আলো, সুন্নাহ হলো আলো। কোরআন আর সুন্নাহর আলো যার কাছে আছে, সে কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয়ে যাবে, কবর পার হয়ে যাবে, মিজান পার হয়ে যাবে, পুল সিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে গিয়ে পৌঁছে যাবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা কেমন আলো? আল্লাহ কোরআনে বলেছে, অন্ধকারে থাকা মানুষকে বের করে আলোর পথে আনার আলো, হেদায়েতের আলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সূরা ইব্রাহিমে প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কোরআন পাঠিয়েছেন যাতে করে অন্ধকারে থাকা উম্মাহকে কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে উম্মতকে আলোর পথ দেখাতে পারেন। এটা আলো, এটা অন্ধকার, এটা জায়েজ, ওটা না জায়েজ, এটা হালাল, ওটা হারাম। হারাম সব অন্ধকার, হালাল সব আলোকিত। মাদকের অন্ধকার থেকে বাঁচিয়ে দিবে কোরআন, জেনার অন্ধকার থেকে বাঁচিয়ে দিবে কোরআন, মিথ্যাচারের অন্ধকার থেকে বাঁচিয়ে দিবে কোরআন, দুর্নীতির অন্ধকার থেকে বাঁচিয়ে দিবে কোরআন, সমস্ত অন্যায় অশ্লীলতার অন্ধকার থেকে বাঁচিয়ে দিবে কোরআন, বাঁচিয়ে দিবে সুন্নাহ। এই জন্য যারা কোরআন আর সুন্নাহর আলো ধারণ করে, তারা কোরআন সুন্নাহর পথ দেখে দেখে আল্লাহর জান্নাত পর্যন্ত নিরাপদে হেঁটে হেঁটে গিয়ে পৌঁছে যাবে। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো তো। যারা কোরআন পড়ে না, যারা কোরআন বোঝে না, এই অপরাধে হাসরের মাঠে নবীজির সামনে বিচারের কাজ করে দাঁড়ায়। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই অপরাধে অপরাধী, এজন্য কোরআন পড়ি, এজন্য কোরআন বুঝি। বন্ধুগণ আমার, একটা জেনারেশনকে আমাদের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মনে কিছু নিয়েন না, আমার কথা সত্য না মিথ্যা এটা যাচাই করে দেখেন। আমাদের দেশের জনগণ, অথচ আমাদের নেতৃত্ব দিবে কারা? তারা নির্ধারণ করে দিচ্ছে অমুসলিমরা। 90% মুসলমানের দেশের নেতৃত্ব কারা দিবে তা নির্ধারণ করে দিচ্ছে অমুসলিমরা, ভিনদেশীরা। দিল্লি নির্ধারণ করে দিচ্ছে। গত ইলেকশনের সময় দেখলাম বিভিন্ন এমপিদের বক্তব্য ভাইরাল হয়েছে। আমি তো নিশ্চিত এমপি, কারণ আমার কোটা তো হিন্দুস্তানের কোটা। ডিরেক্ট বলতেছে, পত্রপত্রিকার সমালোচনা হয়েছে, কান দেওয়ার টাইম নেই। একটু বুঝেন, একটু চিন্তা করেন, গর্বের সাথে বলছে। আমাদের কাঁধের উপর ওদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। যারা ইসলামের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা দ্বীনের বিরোধিতা করবে, এজন্য আমরা দেখেছি স্বাধীনতার 53 বছরে এদেশে ঈমান আর কুফরের লড়াই চলছে। ইসলামিক দলগুলো ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য আজকে অমুকের সাথে মিলেমিশে কাজ করে, অমুকের সাথে মিলেমিশে কাজ করে। এই সব ভুলে যেতে হবে। এই 53 বছরের ঈমান আর কুফরের চূড়ান্ত আন্দোলনে আপনাকে আমাকে অবশ্যই পড়তে হবে। এগুলো আর চলবে না, কম্প্রোমাইজ করে চলার দিন শেষ। ইসলামের বাংলাদেশ, ইসলামিক দলগুলো মুসলমানদেরকে বাঁচানোর জন্য আজকে ওই জোটের সাথে যায়, কালকে ওই জোটের সাথে যায়, কিন্তু নিজেরা এক হয় না। আমি সব জায়গায় বলি, আজকে বলছি, বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করছি, এই কথা বলেছি আমি, এমনকি খুব কনফিডেন্স নিয়ে বলছি যে আমাদের এই হালত কেন, আমরা আর কত মার খাবো, আর কত আমাদেরকে নির্যাতন করা হবে। গত রমাদান মাস আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা একটু গৌরে সার্চ দিয়ে দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বাসার সাথে, একেবারে বাসার পাশে। বাসা থেকে বের হলে যেদিকেই যাব ঢাকা বিশ্ববিদ্যালয়।
একটা দিক বাদ দিয়ে বাকি 3 দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়। হয়তো দেয়াল পাবো, নয়তো রাস্তা পাবো, নয়তো ক্যাম্পাস পাবো। গত রমাদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা, মুসলিমরা কোরআনে কারিমের আয়োজন করেছেন, কোরআন তেলাওয়াতের আয়োজন করেছেন, রাতের আয়োজন করেছেন। কারি সাহেবকে রক্তাক্ত করেছেন। কেন? কি অপরাধ? আমার বাসার পাশে ঢাকেশ্বরী মন্দির, বাংলাদেশের সবচেয়ে জমজমাট কি মন্দির। ঢাকেশ্বরী মন্দিরে দেখি কত সুন্দর পূজা হয়, আমাদের কোনো মুসলমান ভাইরে তো বাধা দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখেছি পূজা হচ্ছে, ডান্স হচ্ছে, কনসার্ট হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে। বিশ্বকাপ যখন খেলা চলে সারা রাত টিএসসির মোড়ে বড় প্রজেক্টর লাগিয়ে খেলা দেখা হয়, নারীও দেখে, পুরুষও দেখে। কেউ তো কোনোদিন হামলা করে নাই, আক্রমণ করে নাই। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেমেয়েরা কোরআনে কারিমের আয়োজন করলে কোরআনে কারিমের প্রোগ্রামে আক্রমণ কেন করা হয়? এটার জবাব মুসলমানদের কাছে দিতে হবে। তার আগে আমি বলতে চাই, যে দেশের 90% মানুষ মুসলমান, সে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% শিক্ষার্থী মুসলমান। যে বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ডিপার্টমেন্ট রয়েছে, কোরআনিক ডিপার্টমেন্ট রয়েছে, ইসলামিক স্টাডিজের ডিপার্টমেন্ট রয়েছে, হাদিসের ডিপার্টমেন্ট রয়েছে, তারপরেও যে বিশ্ববিদ্যালয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করতে গেলে নাস্তিকরা হামলা চালায়, কোরআন বিরোধীরা হামলা চালায়, ইসলাম বিরোধীরা হামলা চালায়, এমন বিশ্ববিদ্যালয় 90% মুসলমানের দেশে আমরা দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না। ভালো করে বোঝার চেষ্টা করে, ভালো করে বোঝার চেষ্টা করে। আমাদের বাচ্চাদের কোরআন পড়ার অধিকার নাই, তোমাদের খেলা দেখার অধিকার আছে, সব কিছুর অধিকার আছে। কোরআনে কারিমের তেলাওয়াতের অধিকার নাই। কেউ কি অপরাধ করেছে মুসলমানের? ওরাও দাবি করে আমরা মুসলিম। প্রায় 16 বছর রানী বিভিন্ন জায়গায় খুতবা দিচ্ছে। কত মন্ত্রীরা মন্ত্রী হয়েছে পরে মুসল্লিদের মধ্য থেকে, একাধিক মন্ত্রী হয়েছে, সচিব, আইজি, ডিআইজি, এগুলো রাখলাম। আমি বোঝার জন্য বলতেছি, এরা কি মুসলমান না? মুসলমান না? মুসলমান তো। এই আন্দোলন যখন চলতেছে, আমাকে কত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেসেজ দিয়ে, হুজুর আপনি এগুলা লিখেন না, হুজুর আপনি এগুলা বইলেন না, আপনার কিছু হলে আমরা কষ্ট পাবো, কত কিছু। আমি বলছি পিছনে আসার কোনো সুযোগ নাই, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। একটা প্রাইভেট মিটিং এর কথা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। এত ক্যামেরা থাকলে তো সব কথা বলতে পারি না। আমার মুসল্লিদের বনানীর একটা অংশ, ওনারা প্রশাসনের হায়ার লেভেলের সবাই, তখন আনসারী রহমতুল্লাহ আলী জীবিত ছিলেন। আমরা একই মসজিদে জুমা পড়াতাম। জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ ছিলেন না? উনি আমি একই মসজিদে জুমা পড়াতাম। তো ওখানের মুসল্লিদের একটা, আমাদের মাঝে মাঝে প্রাইভেট কোনো প্রোগ্রামে আমাকে ইমাম হিসাবে, খতিব হিসাবে আহ্বান করতাম, হুজুর আপনি কিছু নসিহত করেন অথবা মোনাজাতটা করেন। করোনার সময়ের কথা বলতেছি, জুম মিটিং। তো একবার বিশেষ এক নেতার জন্মদিন নিয়ে আমি বললাম যে এই দিন, দুঃখিত, মৃত্যুর দিনকে কেন্দ্র করে, শোকের দিনকে কেন্দ্র করে একটা আয়োজন করা হয়েছে। তো আমি ওই দিন নিয়ত করছি, আজকে যা হবে হবে, আমি আজকে ইসলামের দাওয়াত দিয়েই ছাড়ব। যারা দেশ চালায় তারা সবাই জুম মিটিং এ কানেক্টেড। এই দেশ যারা চালায়, এর মধ্যে তখনকার পিএম এর কার্যালয়েরও অনেক বড় বড় নেতা। তবে আমি আমার ব্যক্তিগত কাজে কোনোদিন তাদেরকে ফোনও দিই নেই, বলিও না। ওনারা মনে করতেন মাঝে মাঝে যে হুজুরের একটা দোয়া দরকার, দ্যাটস ইট, এর বাহিরে কিছু না। পার্সোনালি দেখা করার তো কোনোদিন সুযোগই আমার নেই। তো এক মিটিংয়ে আমি বললাম, দেখেন আপনারা যদি সত্যিই আপনাদের অমুককে পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে তার মৃত্যুর দিনে গান বাজান,
আমি এটা বললাম যে আমি চাই এটার একটা সুরাহা হওয়া উচিত। আমার কাছে এটা খারাপ লাগতেছে। কোরআনে কারিমের তিলাওয়াত করেন, ইবাদতের ব্যবস্থা করেন, কিছু গরিবকে খাওয়ান, এতিমকে খাওয়ান, অনাথকে খাওয়ান, সদকা করেন, এগুলো না করে গান বাজান। কথা বুঝছেন ভালো করে? পুরা মিটিং এর মধ্যে গোলমাল লেগে গেল সেকেন্ডের মধ্যে। চারদিক থেকে উত্তর আসে, না এগুলো তো দেশাত্মবোধক গান, এগুলো তো এই সে, এগুলা গান না, এগুলা দেশপ্রেম। আরে কত কাহিনী চিন্তা করছেন। আমাকে বোঝানো শুরু করছে। আমি বললাম এসব বাদ দিয়ে নেক আমল করলে তার আত্মা শান্তি পাবে, আর আপনারা যেগুলো করছেন তার আত্মা গুনাহ পাচ্ছে। বাস এরপর দিন থেকে আমার দাওয়াত দেওয়া বন্ধ, আর দাওয়াত দেওয়া শেষ। কোন মাসের জন্য দাওয়াত দিয়েছে এখানে মেসেজ আছে, যাই হোক এগুলা আমি মেসেজ আছে, এখন মেসেজে জানিয়ে দেওয়া হইতো যে। তো লাস্ট মনে হয় 3-4 বছর আগে লাস্ট আমাকে ইনভাইট করেছিল, আর ওই বক্তব্য যেদিন দিলাম এরপর থেকে হুজুর দাওয়াত শেষ, খালাস। ভাইরা আমার ভালো করে বুঝেন, অন্যায়কে অন্যায় বলতে শিখে, ন্যায়কে ন্যায় বলতে শিখে। চামচামি চাটুকারিতা এগুলো বাদ দেন, এগুলো বন্ধ করেন। আলেমের ব্যক্তিত্ব আর মর্যাদা হবে আকাশচুম্বী। আল্লাহ যেখানে আলেমের মর্যাদাকে আকাশচুম্বী করে তুলেছেন, তাম পৃথিবী কিভাবে আলেমকে মাটির সাথে মিশিয়ে দিবে? এই জন্য ইলম হাসিল করেন, এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন সূরা মুজাদালা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আকাশচুম্বী মর্যাদার অধিকারী আলেমকে আল্লাহ বানিয়েছেন। 11 নম্বর আয়াতে সূরা মুজাদালাতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে 9 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে না জানে দুজনে এক নয়, অতএব নেতৃত্ব দিবে জান্নাতওয়ালা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেছেন, সূরা নাহল 43 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমকে জিজ্ঞেস করে নেতৃত্ব হবে, চলবে, রাজনীতি চলবে, সমাজনীতি চলবে, অর্থনীতি চলবে, অথচ আলেমকে মাইনাস করে চলে, ইহুদি নাসারার প্রেসক্রিপশনে চলে, আরবের প্রেসক্রিপশনে চলে না। শুধু তাই না, যে আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে মুত্তাকি হিসেবে ভয় পান হক্কানি উলামায়ে কেরাম। আমরা সেই আলেমের পিছে লেগে গেছি, আলেম হক কথা বললে চাকরিচ্যুত করছি, মসজিদ থেকে বের করে দিচ্ছি। এমনকি গত কয়েকদিন আগে একজন আলেম খুতবা দিলেন সুদের বিরুদ্ধে, তাকে মসজিদ থেকে বলা হলো আপনি আগামী জুমা থেকে ভিন্ন মসজিদ তালাশ করবেন, রাখেন এটা। কয়েকদিন আগে আবার দেখলাম কি হলো, এক আলেম এক খতিব ইসকনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, তাকে চাকরিচ্যুত করা হলো। মসজিদ কমিটিতেও ইসকন ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা বেঠিক? আমাদের অবস্থান একটু ক্লিয়ার করেন, আপনার আমার ইমানের হালত কি একটু ক্লিয়ার। ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আল্লাহ এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে ঢুকাও। ওই আয়াতের ব্যাখ্যা এখন যে কোরআন পরিত্যাগ করলে হয় মুনাফিক, মুরতাদ, নাস্তিক, কাফের, আর সেই কোরআনকে ধারণ করলে হয় আলেম, জাতির শ্রেষ্ঠ সন্তানের পরিবর্তন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো তো, বুঝবো তো, আমল করবো তো, না করবো না? বাড়িতে রেখে দিয়েছেন 20 বছরে কোনোদিন নামান পড়েন না, নামান। শবে বরাতে আসলে নামাইয়া মুসা টুইসা আবার সুন্দর করে উঠায়, আগামী শবে বরাতে দেখা উঠায় রেখে, শবে বরাত টু শবে বরাত। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেন, কোরআন নাজিল করেছেন কোরআনের রাজ কায়েম করার জন্য। চিল্লা এখন ঠিক কিনা বেঠিক? কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। এলাকার নেতা খাতা মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুর গিয়া খতিবকে কয়, হুজুর এই ওয়াজ কেন করছেন, দেশের অবস্থা ভালো। আরে ভাই দেশের অবস্থা ভালো না তো খতিব কি করবে? দেশের অবস্থা ভালো না, কোরআনের কথা বলা যাবে। আবার গিয়ে কয়, হুজুর আপনিও মুসলমান আমিও মুসলমান, কিন্তু হুজুর বুঝেনি তো একটু সমস্যা আছে, এই কথা কইেন না।
যে লোক কোরআনের একটা বিধান প্রকাশ করতে নিষেধ করছে সে বলতেছে আমিও মুসলমান আপনি মুসলমান। আরে আহাম্মক, তুমি মুসলমান এটা কে করছে? তুমি তো তোমার কর্মের কারণেই মুরতাদ হয়েছে, নাস্তিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। সে কয় আমিও মুসলমান, হুজুর আপনিও মুসলমান। আরে আহাম্মক, তুমি তো মুসলমান না, হুজুর মুসলমান। ঠিক আছে, কথা কারেকশন করা। আল্লাহ হেদায়েত দান। সমাজকে ঠিক করতে হবে কোরআন দিয়ে, আমাদের ছেলে মেয়েদেরকে ঠিক করতে হবে কোরআন দিয়ে। কোরআনের তেলাওয়াত শুনতে ভাল লাগে না, কোরআনের কথা শুনতে ভাল লাগে না। ডান্স, গান, ডিজে পার্টি সারা রাত শোনার জন্য পাগল। আপনি বিশ্বকাপ খেলা চলুক, সারা রাত দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ অন্য দেশে খেলা হয় রাতে, হয় তাদের দিন আমাদের রাত, বাস এটা দেখার জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। মসজিদে আজান হচ্ছে, ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, এদেরকে তার ভ্রুক্ষেপই। ভাইরা আমার, কাফেররাও কোরআনকে ভালোবাসত, অতটুকু ভালোবাসা আমাদের মাঝেও নাই। যে সমস্ত কাফের বেঈমানরা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের তেলাওয়াত হলে গোলমাল লাগায়া দাও, শোরগোল তৈরি করো, কোরআন শুনবা না। কারণ হলো যারাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে কালেমা পড়তে দেরি হয় না, মুসলমান হয়ে যায়। আমি একটা উদাহরণ দিই, সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা, ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। তুফাইল ইবনে আমর দাউসি, দাউস গোত্রের লিডার, ভালো করে শুনুন রেখে, মক্কায় আসছেন, সমস্ত মুশরিকদের দৃষ্টি তার দিকে। তুফাইল যেন কোনোভাবেই নবীজির কোরআন শুনতে না পারে, নবীজির কথা শুনতে না পারে। সবাই তুফাইলকে বলল, খবরদার তুফাইল, তুমি দাউস গোত্রের লিডার মানুষ, তুমি যদি ভ্রষ্ট হও সব শেষ, জাতি শেষ। দেখো আমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে স্বামী মুসলমান হয়ে গেছে, স্ত্রী আর স্বামীর মাঝে বিচ্ছেদ হয়ে গেছে, ছেলে মুসলমান হয়েছে, বাবা মার সাথে বিচ্ছেদ হয়ে গেছে, অতএব আমরা খুব অশান্তিতে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু শোনা যাবে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই আয়াতের ব্যাখ্যা করতেছে। তুফাইল ইবনে আমর দাউসি কানের মাঝে তুলা ঢুকেছে, এইখানেও তুলে গেছে, এইখানেও তুলা ঢুকেছে, যা হয় হোক আমি মাতাফে যাব, কাবা চত্বরে যাব, কিন্তু আমার কানে তুলা ঢুকায় দিলাম যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা ইচ্ছায় অনিচ্ছায় আমার কানে না পৌঁছায়। চিন্তা করছেন? মাতাফে গিয়েছে, গিয়ে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, একটা আরবি প্রবাদ আছে, মানুষকে আপনি যা থেকে বাধা দিবেন সে ওটার প্রতি বেশি আগ্রহী। এখন মনে করেন যে কানে তো নাইলে তোলা, মন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। নবীজি কোরআনে কারীমের তিলাওয়াত করেন, তুফাইল ইবনে আমর দাউসির কর্ণকুহরে গিয়ে পৌঁছে যায় তোলার ফাঁক দিয়ে। তুফাইল চিন্তা করে যে এত সুন্দর কথাগুলো বলল, সে কোনোদিনও পাগল হতে পারে না, নিঃসন্দেহে এটা আল্লাহর তরফ থেকে ওহী। চিন্তা করলো লুকিয়ে লুকিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করা দরকার, ওরা তো আমার যা বলছে বলছে, আমি যাবো একা একা। যেই তুফাইল ইবনে আমরকে এত কথা বললো, সেই তুফাইল ইবনে আমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পার্সোনালি মোলাকাত করার জন্য অপেক্ষমান, কখন নবীজি হুজরায় যাবেন, আর সে পালিয়ে পালিয়ে নবীজির কাছে যাবে। একবার এমন করে সুযোগ পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। বলছে, মুহাম্মদ তুমি কি পড়লা নামাজের মাঝে, একটু আবার আমাকে পড়ায় শোনাও, পড়ে শোনাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম থেকে যখন তিলাওয়াত শুরু করলেন, তুফাইল ইবনে আমর দাউসি বলে, মুহাম্মদ আমার বুঝ হয়ে গেছে, নিঃসন্দেহে এগুলো পাগলের কথা না, গোনাকের কথা না, জাদুঘরের কথা না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। এক্ষুনি তুমি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর পরের স্টোরি আরো কড়া, ঈমান এত কঠিন, আপনার আমার সলিমুদ্দিনের মতো। যে কথা বলতেছিলাম, নবীজি কোরআনে কারীমের তিলাওয়াতের আয়োজন করতেন, কোরআনের আসর করতেন। কোরআনে কারীমের ব্যাখ্যা মানুষকে বোঝানোর জন্য যখন আয়োজন করতেন, ওরা দাসী বাদী নিয়ে নাচ গান শুরু করে দিত, ডান্স শুরু করে দিত, যাতে করে মানুষ ওগুলো দেখে কোরআন না শুনে। আর সারাদিন বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনো না। অথচ আমার ভাইরা, রাত যখন অন্ধকার হয়ে যেত, চোরের মতো বড় বড় নেতারা নবীজির বাড়িতে গিয়ে কোরআনে কারীম শুনতে শুনতে সকাল করে দিত। আমার শায়েখ মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন তিলাওয়াতে কোরআন। তিনি তার ওই কিতাবে একটা দৃষ্টান্ত এনেছেন কাফেরদের কোরআন প্রেম। একই ঘটনা সিরাতে ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় আসছে। কাফেরদের লিডার আবু জাহেল ইবনে হিশাম, তখন ঈমান আনেন নাই আবু সুফিয়ান, তিনিও, আখনাস, তিনজনই বড় বড় নেতা কাফেরদের, যারা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন। রাতে যখন সবাই ঘুমে, চোরের মতো পালিয়ে পালিয়ে নবীজির বাড়িতে গেছে কোরআন শুনতে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমের সৌন্দর্য তো এমন ভাবে তাদেরকে মুগ্ধ করেছে, বাড়ি ফিরবে ভুলে গেছে, আর বাড়ি ফিরে নাই। কোরআন শুনতে শুনতে সকাল করে দিয়েছে। বাড়ি যখন ফিরবে, এক নেতার সাথে আরেক নেতার দেখা। আবু জাহেল বলে, আবু সুফিয়ান আপনি এখানে কেন? আবু সুফিয়ান বলেন, তুমি এখানে কেন? এসেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। আমিও এসেছিলাম মুহাম্মাদের কোরআন শুনতে। আল্লাহু আকবার। আরেকটা কয়, কি ব্যাপার নেতারা তোমরা এখানে কেন? কই তুমি কেন এসেছো? কই এসেছি নবীজির কোরআন শুনতে। কই আমরাও এসেছি কোরআন শুনতে। তিনজন মিলে ওয়াদা করতেছে, আজকে এসেছো, আগামীকাল থেকে আর আসা যাবে। তুমিও নেতা, আমিও নেতা, সেও নেতা। আর নেতারা যদি এমন করে কোরআন শুনতে আসি, তাহলে বিরোধী দল তো পাইলে মাইরি দেবে। বিরোধী দল বলতে ইসলামের বিরোধী দল, মানে তাদের দল। কয় কালকে থেকে আর এসো না। কয় না, আসবো। দেখেন, আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আমি 2-1 বলছি। কোন বছরের যেন গ্র্যান্ড ফিনালেতে বাংলা ভিশনে আমাকে অনেকে দেখেছেন। ইফতারির আগে পবিত্র কোরআনের আলো যে হয়, ওখানে বাচ্চাদের উপস্থিত তেলাওয়াত, যারা যদি এখানে হিফজখানা থাকে তাহলে বোঝার কথা, ওরা হাফেজ বাচ্চাদের ইন্টারভিউ হয়। তো ইন্টারভিউতে বাচ্চাকে যে প্রশ্ন করা হয় প্রতিযোগীকে, ওই প্রশ্নের উত্তর যা দেওয়া হয় তার উপস্থিত একটা তাফসির করি সংক্ষেপে। এটা দীর্ঘদিন যাবে বাংলা ভিশন। তো একবার গ্র্যান্ড ফিনালেতে ফাইনাল পড়বে হোটেল সোনারগাঁয়ে, আজান হয়ে গেছে। আমরা সবাই দ্রুত গতিতে ইফতার আগে করা সুন্নাহ, সাথে সাথে সময় হলো। আমরা ইফতারের জন্য দ্রুত বসে গেছি চেয়ারগুলাতে, গোল গোল টেবিল। তো অনিচ্ছাবশত অনাকাঙ্ক্ষিতভাবে একজন মিনিস্টার, ক্যাবিনেট মেম্বার আমাদের সেদিন প্রোগ্রামে আমন্ত্রিত ছিলেন। উনিও চেয়ার না পায় যেই টেবিলে বসছেন, আমিও ওই টেবিলে বসে গেছি একসাথে, দুজন পাশাপাশি। তো যেই কথা বলার জন্য এটা বললাম, দুজন তো বসছি। কয়েকদিন আগে একজন বিএনপির নেতা মারা গেছে, বুঝেন, বড় লিডার, জাতীয় পর্যায়ে। তো এই মন্ত্রী আবার তার জানাজায় গেছে। উনি তো সরকার দলীয় এমপি, মন্ত্রী। এখন সাংবাদিকরা তো অনেকে ছিল ওখানে ওই টেলিভিশনে। এক সাংবাদিকরা ধরছেন, এই আমি জানাজায় গেছি, আপনারা আমার এত ইন্টারভিউ নিলেন কেন? ইন্টারভিউ নিছে। হ্যাঁ আপনি তো অমুক, আপনি বিএনপি নেতার জানাজায় আছেন, এটা ইন্টারভিউ। বলেন তো এই লোকটা কি বলবে? মুসলমানের জানাজায় যাওয়া অপরাধ। এখন আমাদের দেশের নেতাদের যদি এই হালত হয়, 1450 বছর আগে কাফেররা যারা কোরআনের বিরোধিতা করত সারা দিন রাত, তাদেরকে যদি গিয়া কর্মীরা পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে আসছে, তাহলে তো মায়ের একটাও মাটিতে পড়ে।
আল্লাহ মাফ করুন। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস ইবনে শারিক, তিনজন ওয়াদা করছে আজকে আসছো, আগামীকাল থেকে আর আসা যাবে না। ঠিক আছে, আর আসবে না। আল্লাহকে কালকেও আসবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বিছানায় মাথা লাগিয়েছে, মন অশান্ত হয়ে গেছে, আল্লাহ অশান্ত করে দিয়েছে। মন বলতেছে কোরআনে কারীম যতক্ষণ না শুনবি তোর মন শান্ত। তাহলে কি করা যায়? একটু পালায় গিয়ে শুনে আসি। বুঝলেন না এই কথাটা? কারণ হলো গত রাতে ওয়াদা হয়েছে, আবু সুফিয়ান যেহেতু যাবেন না আর আখনাস যেহেতু যাবে না, তো আমি আবু জাহেল একা একা শুনে একা একা আগে আগে পালিয়ে আবার আন্দারে আন্দারে বাড়ি ফিরবো। আবু সুফিয়ান আল্লাহ মনে একই চিন্তা ঢুকাই দিচ্ছেন, ঘুম আসে না। সেও বলতেছে আজকে তো আবু জাহেল আর আখনাস যাবে না, তাহলে আমি একা একা গিয়ে একটু শুনে চলে আসবো। উনিও গিয়ে হাজির। আখনাস বলতেছে আজকে তো আবু জাহেল আর আবু সুফিয়ান যাবেন না, মনটা ভালো না, কোরআন শুনতে মন চাচ্ছে, মন অশান্ত হয়ে আছে, তাহলে আমিও একা একা গিয়ে একটু শুনে আসি, কারণ ওনারা দুজন যাবে না। প্রত্যেকে ভেবেছে ওই দুজন যাবে না, তিনজনই হাজির। ভেবেছিল একটু শুনে বাড়ি ফিরবে। কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনতে আরম্ভ করেছে, যত শুনে তত ভালো লাগে, আরো শুনতে মন চায়, আরো শুনতে মন চায়। এমন করতে করতে আজও রাত পার করে দিয়েছে, সকাল হয়ে গেছে। বাড়ি যখন ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা, লিডার আজকেও দেখি এখানে, কয়তো তুমিও তো এখানে। তো এসেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কড়া ওয়াদা করেছে আগামীকাল থেকে আর আসবে না। পরের রাতেও আবার লুকিয়ে লুকিয়ে আসছে যে আজকে তো ওয়াদা করা, কেউ আসবে না, তাহলে আমি একা যাই। পরের রাতেও কোরআনে কারীম শুনতে শুনতে সকাল করে দিয়ে একজনের সাথে যখন আরেকজনের মোলাকাত হয়েছে, একজন আরেকজনের কয় দেখো আমরা মুহাম্মদকে কেউ বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক। বিশ্বাস করো মুহাম্মদ যদি আল্লাহর সত্য রাসূল না হতেন আর কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এই কোরআনে কারীম শুনে শুনে কখনো রাত পার করে দেওয়া যেত না। নিঃসন্দেহে কোরআন আল্লাহর কালাম। তাই তো আমার আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এটা আল্লাহর কালাম। এটা কার কালাম? যে এই কোরআন পড়ে আল্লাহ তাকে মর্যাদাবান করেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান করেন। এই জন্য কোরআন পড়ে ইহুদি নাসারারা ইসলামকে সবসময় বিক্ষিপ্ত করে রাখতে চায়। এই জন্য আলেমরা যুগে যুগে মাজলুম। বিগত সরকারের আমলে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায় দেওয়া হলো। এদেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। আপনারা ইউটিউবে ফেসবুকে সার্চ দিয়ে আমার ভিডিও আছে। আমি সাইদি সাহেবের মুক্তি চেয়েছিলাম ওপেনলি। এদেশে 2-3 জন মানুষ চেয়েছিলেন আলেমদের মাঝে, তার মাঝে একজন আমি। এই ভিডিও এখনো আছে। কত প্রেসার গিয়েছে। আচ্ছা রাখেন এটা। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি গৃহবন্দী প্রায় 24 মাস, প্রায় 2 বছর গৃহবন্দী। দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায় দেওয়া হলো। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি সাংবাদিক সম্মেলন করে এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ করেছেন, অথচ গৃহবন্দী ছিল। আছে এগুলা সোশ্যাল মিডিয়াতে দেখে। তিনি বলেছেন যিনি এদেশে যুগের পর যুগ কোরআনে কারীমের তাফসীর করেছেন, এমন একজন আলেমের সাথে মত পথ যাই হোক ফাঁসির রায় হবে, এটা হতেই পারে। আমি তো আমার বহু বক্তব্যে বলেছি এই রায় মানবতা বিরোধী অপরাধের রায় না, এটা দিল্লির রায়, যাতে করে দেশের ইসলামের উত্থান না হোক। এই জন্য শুধু এখানে না, আরো দেখবেন এদেশে যারাই যখন ইসলামকে কেন্দ্র করে জনপ্রিয় হয়ে উঠবে, মানুষের প্রিয় হয়ে উঠবে, তাদেরকে মাইনাস করে দেওয়ার সব ষড়যন্ত্র হবে। সচেতন হই, এক হয়ে ভেদাভেদের আর সুযোগ নাই, দূরত্ব তৈরি করার আর সুযোগ নেই। এক কথা
সময় থাকলে আরো ইতিহাস বলতেন। 1954 থেকে মিশরের ইতিহাস পড়বেন 1966 পর্যন্ত। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইকে ফাঁসি দেওয়া হয়, একটু পৈরানিগুলো ফাঁসি দেওয়া হলো আলেমকে আলেমের বিরুদ্ধে লাগায় দিয়ে, এই গ্রুপকে ওই গ্রুপের, ওই গ্রুপকে ওই গ্রুপের। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, বিগত সরকারের আমলে আমি এটা নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি। আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, আমার বন্ধুরা হয়তো বা শুনবে, যারা মিটিং করতে যে রাফি বিন মুনিরকে গ্রেফতার করা হয় না কেন। আরে ভাই আমি তো লুকাইয়াই ছিলাম, আমার গ্রেফতার কেমনে করবে? তোমাদের বন্ধুরা এসে বলতো রাফি ভাই খবরদার একটু পালায়া থেকে। আজকের মিটিং এ কথা হয়েছে যে রাফি বিন মুনির গ্রেফতার হয় না কেন। কিসের কারণে রে ভাই এগুলা করছো? কারে খুশি করার জন্য? লজ্জা শরম তো তোমাদের নাই, একটু বিবেকটা ঠিক করো অন্তত পক্ষে। কি প্রয়োজন এগুলা? কত টাকা পাইছো, কত টাকা খাইছো, কারে খুশি করার জন্য এগুলা করছো? তুমি হয়তো পাও নাই, কিন্তু তুমি যাকে অনুসরণ করতেছো সে বস্তা আদান প্রদান করেছে। ঠিক করো, ইমানকে ঠিক করো ভাই, বিবেকটা বিক্রি করে দিও না কারো কাছে। এর জন্য ভয় করতে হবে কারে? আল্লাহকে। এবং হকের পথে থাকতে হবে, হক্কানি হতে হবে, দরবারি হওয়া যাবে না। ব্যক্তিগত ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু জাতিকে গুমরা করা হয় এমন কোন কাজে কোন হক্কানি আলেম অংশগ্রহণ করতে পারে না। মানুষ তো নিষ্পাপ নয়, তো গুনাহ হবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ মাফ করবে, তাওবা করবে। এজন্য তো আল্লাহ গফফার, রহমান, রহিম, তাই না? এজন্য মানুষ ইনসান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য 53 বছর যা হয়েছে হয়েছে, আগামীতে এমন ভুল করা যাবে না। প্রত্যেকটা মুসলমানকে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, এই এলাকাবাসীকে এবং এই প্যান্ডেলে যারা আছেন, মাইকের আওয়াজ যেটুকু পর্যন্ত যাচ্ছে, আমরা 53 বছর ইসলামকে লালন করে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, মাজলুম ছিলাম, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। আজ থেকে সচেতন হতে হবে, আগামীতে আর ভুল করা চলবে না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঘোষণা করতে হবে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হক্কানি আলেম ওলামার বাংলাদেশ। কে কে রাজি আছে হাত তুলে দেখায় দেই। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? এজন্য আপনাকে আমাকে ঘরে ঘরে হক্কানি আলেম তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে দরবারীরা সমাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে না, হক্কানিরা নেতৃত্ব দিবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।